রামচন্দ্রপুর এক শান্ত সবুজে ঘেরা গ্রাম। সন্ধে নামলেই বাতাসে ভেসে আসে এক অদ্ভুত ফুলের গন্ধ। গ্রামের লোকেরা বলে এটা কামিনীর গন্ধ, এক নারী যার সৌন্দর্য ছিল অভিশপ্ত আর যার আত্মা এখনো ঘুরে বেড়ায়। মেঘলা, এক কিশোরী, সাহসী আর কৌতূহলী। একদিন সন্ধ্যায় মাঠে খেলতে গিয়ে সে হঠাৎ থেমে যায়। এই গন্ধটা কোথা থেকে আসছে? সে দেখে পোড়ো বাড়ির জানালায় সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে, চুল উড়ছে বাতাসে, চোখে এক অদ্ভুত টান। চায়ের দোকানে লোকজন গুঞ্জন করছে, হরিপদ কাকা, ওই বাড়িতে একসময় কামিনী থাকত, তার সৌন্দর্যে মোহিত হয়ে অনেকেই হারিয়ে গেছে, সে এখন অভিশপ্ত আত্মা। সন্ধ্যায় ফুলের গন্ধে সে ডাক দেয়। মেঘলা বাড়ি ফিরে দিদিমার কাছে যায়। মেঘলা, আমি কামিনীকে দেখেছি। দিদিমা, তুলসীমালা পরে যেও, ওর মোহে পড়লে আর ফিরে আসা যায় না। রাতের অন্ধকারে মেঘলা একা হাঁটে পুরো বাড়ি থেকে, হাতে তুলসীমালা, চোখে সাহস আর ভয় মিলেমিশে আছে। কামিনী কান্না ভরা স্বরে বলল, আমি ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু প্রতারণা পেয়েছি। আমার আত্মা শান্তি চায়। মেঘলা দৃঢ় কণ্ঠে বলল, তুমি আর কাউকে কষ্ট দিও না কামিনী, আমি তোমার মুক্তি চাই। তুলসীমালা থেকে আলো বেরিয়ে আসে, কামিনীর চোখে জন, মুখে শান্তি। ধীরে ধীরে সে মিলিয়ে যায় বাতাসে। গ্রামে আবার শান্তি ফিরে আসে। তবু সন্ধ্যার হাওয়ায় আজও সেই গন্ধ ভেসে আসে, কামিনীর গন্ধ, স্মৃতির মতো।